হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন আজকে তোমাদের দেখাবো কিচেন ক্লিনিং ভিডিও। তো যাই হোক, সারাদিন তার সাথে আরও সারাদিন কী কী কাজবাজ করি সেটা তো অবশ্যই দেখাবো। কিন্তু আজকের মানে টাইটেল থাম্বনেল কেন দিয়েছি কিচেন ক্লিন ভিডিও, আসলে আজকে আমি কিচেনটাকে ক্লিন করব। এক বছরের মাথায় একবারই কিন্তু এইভাবে চৈত্র মাসে আমি কিচেনটাকে ক্লিন করি। তো যাই হোক, সেসব মস্ত তো পরে বলছি। তো প্রথমে বলে নিই আমার ফর্মালিটিটা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা অবশ্য কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকে যেহেতু আমি ভিডিওটা ঈদের দিনে ছাড়ছি, তো সবাইকে, আমার মুসলিম ভাইদেরকে বা ভাই বন্ধু সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো ঈদ মোবারক সবাইকে আমার তরফ থেকে। তো দেখো বন্ধুরা, সকালবেলা থেকে শুরু হয়ে গেল সেই সংসারের যুদ্ধ। এই যুদ্ধ যে কখন যে থামবে সেটা আর বলার বাইরে। যাই হোক, এখন ওই উঠোনটা লিপা নিয়ে শুরু করছি। এখন ওই 5:30টার সময় উঠেছি। উঠে আগে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে ভেবেছিলাম ছড়া দেবো উঠানে। তো ছড়া দেওয়ার জন্য একটু গোবর আনতে গিয়ে 1 বালতি গোবর পেয়েছি। তো ভাবলাম যে একদম ছড়া কেন দেবো, একচোটি আমি একটু গোবরটা দিয়ে দিই উঠানে। তো চলো বন্ধুরা, দেখো এই যে এইটুকু লেপেছি, এনেছিলাম ছড়া দেওয়ার জন্য, বাট মনে হলো যে লেপেই ফেলি। তো লেপা হয়ে গেছে দেখো। আর এই যে 8% বাকি আছে, এটা হচ্ছে যদি বৃষ্টি না হয় কালকে লিখবো। তো এখন ওই পাশে উঠান ঝাড় দিয়ে পিছিয়ে উঠান ঝাড় দেবো। সোনা স্কুল যাবে 6টা বাজে, গিয়ে আবার টিফিন করবো। তো চলো ফটাফট যাই। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি, অনেকক্ষণ পরে। আসলে এটা হচ্ছে আমার ছেলেকে স্কুলে পাঠানো, টিফিন করে দেওয়া, সমস্ত কিছু করার পরে, বাসি ঘর দোর ঝাড় দেওয়ার পরে, গায়ের কাজও কমপ্লিট করার পরে তোমাদের সামনে আবার এসেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। তো যাই হোক, এখন হচ্ছে ঘরের সমস্ত পর্দাগুলো ধুতে হবে। সব ঘর থেকে আমি পর্দাগুলো খুলে খুলে নিয়ে এখন ভিজিয়ে রাখবো। আসলে হচ্ছে যেহেতু আমি বললাম আমাদের চৈত্র মাসে এইভাবে ধোয়া কাচা থাকে, তো আজকে ক্লিন তো করতে হবে রান্নাঘরটা। তার থেকেও বড় কথা, এই পর্দা পাপোচ এগুলো কিছুই ধোয়া হয়নি। পাপোচগুলো আজকে আর ধোবো না, কালকে ধোবো। বাট আজকে অনেকটা ধোয়াধুয়ি কাজ আছে। দেখো, সোফা, টিভির কভার, টেবিল কভার, মানে জানলার কভার, যে সমস্ত জিনিস সব ছিল সমস্ত কিছু দেখো ভিজিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে দেখো, এইসব তো ধুতেই হবে। আর আমাদের মতন কাদের এরকম চৈত্র মাসে কাজ থাকে বা ধোয়া কাচা থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি আজ কদিন ধরে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। হয়তো তোমাদের সমস্ত কিছু ভিডিওতে দেখাতে পারি না, সব ভিডিওর মধ্যে হয়ে ওঠে না। বাট অফ ক্যামেরায়ও যে কত কাজ করছি, মানে ছাতি দিয়ে লাঠি সমস্ত কিছুই কিন্তু ধুতে হয় আমাদের এই চৈত্র মাসের দিনে, মানে চৈত্র মাসে। তো যেহেতু বছরের পুরো বছরটা কেটে যাবে সেই মাসটা, সের জন্য ধোয়া পলা নাকি করে, আগেরকার দিনের কথা। তো যাই হোক, সের জন্য সমস্ত কিছু যা সব। আর বাদ বাকি আছে আমার বিছনার চাদরটা, ওটা আমি মানে মাস যাওয়ার আগের দিন আমি ধুয়ে ফেলবো। তো যাই হোক, সমস্ত কাজগুলো কিন্তু আমাকে মানে এই সব কাজগুলো কিন্তু একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে। দেখো, আমি যেহেতু এই জায়গায় কাচতে বসলাম, তো তোমাদের দাদাভাই দেখো যে জল এসেছে, তো ভেবে নিল যে বউ কাচছে, আমি একটু জলগুলো ভরে দিই। অনেক হেল্প করে, তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই আমাকে কতটা পরিমাণে হেল্প করে। নাহলে আমি একদম হারিয়ে যেতাম, মানে এত কাজ, সংসারের চাপ, তারপরে যদি একটু হেল্পিং হ্যান্ড না থাকে না, আমি পাগল হয়ে যেতাম সত্যি। তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে বলে আমি মানে তাও একটু পেরে উঠি আর কি। দেখো, এখানে হচ্ছে জল যেহেতু এসেছে, গাই খাওয়ানোর ডেক্সিগুলো গাই খাওয়ানোর পরে খালি হয়ে গেছে গামলাগুলো। তো ভাবলাম যে বালতিতে করে করে ভরে থুই, তাহলে আমার বিকেলে গাই খাওয়াতে অসুবিধা হবে না। তো সের জন্য জলগুলো বেকার ওয়েস্ট হবে। তো দুজনে মিশে দেখো, জলের সাথে সাথে কাচতে হবে, যেহেতু জল 1 ঘন্টা থাকবে। তো সেই 1 ঘন্টা এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমি গায়ের কাজ করছিলাম তখন। তো সেই জন্য তাড়াহুড়ো করে লেগে পড়েছি কাচতে। দেখতে পাবে একটু পরে তোমাদের দাদাভাইও আমাকে মানে হেল্প করে দিয়েছে। দেখো, ঘরে সমস্ত জলের বালতি, কলসি, বোতল যা ছিল সব কিছু আমাকে ভরে চলে এসছে এখানে আবার আমাকে হেল্প করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, যেগুলো আমি কেচে কেচে রেখেছি, তো বললো যে চলো আমি ধুয়ে দিই, আমার তো এখন বর্তমান কোনো কাজ নেই। তো সের জন্য আমাকে ধুয়ে দেবে আর কি। তো দেখো, বালতিতে 2 বালতিতে জল ভরে নিয়ে আমাকে কিন্তু এই বেডশিট মানে ওই পর্দাগুলো ধুয়ে দেবে আর কি। তো সত্যি বলছি, তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, যার জন্য আমি সত্যি এত কাজের মধ্যেও একটু হলেও শান্তিতে থাকি। যা হোক, কেউ সাথ দিক আর না দিক, যদি নিজের স্বামী সাথ দেয় না, তাহলে আর কাউকে দরকার পড়ে না। তো এই ভিডিও করতে বলো, ভিডিও করা হোক, যাই সংসারে সমস্ত যতটুকু সময় ও বাড়ি থাকে, আমাকে প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড পরিমাণে হেল্প করে। মানে ওর যতটুকু মানে সম্ভব ও ততটা পরিমাণে আমাকে সাহায্য করার চেষ্টা করে। দেখো, সেও কিন্তু বাইরে বাইরে কাজ করে, রোদে রোদে ঘোরে,
বৃষ্টি নেই, রোদ নেই, এত রোদ পড়ে। এখন যেহেতু গরমের দিন, ভীষণ রোদ, কিন্তু এই রোদেরই ভিতরে দিন দিন বাড়ি এসে না খেয়ে দে আমাদের জন্যই কাজ করে, তো সেটা তো আমাদেরও ভাবতে হবে। তো যাই হোক, দেখো দুজনে মিশে কাচা ধোয়া করেছি, যার জন্য কিন্তু সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের। ও চলে গেছে মিষ্টি হচ্ছে অঙ্গনবাড়ি থেকে চলে এসেছিলো, ওকে দিতে গেছে অঙ্গনবাড়িতে। আর আমি এই ফাঁকে এই জামা প্যান্টগুলো মানে পর্দাগুলো একটু রোদে ভালো করে মেলে দিচ্ছি। আজকে সকাল দিয়ে না দুদিন হয়েছে মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো একটু একটু হালকা পাতলা জিনিস তো মেঘ দেখেও আমি কিন্তু কেচে দিয়েছি। তো ভগবান আমাকে দয়া করছে, বৃষ্টিটা আজকে হয়নি আর রোদ একটু ফুটে বেরিয়েছে, যার জন্যে আমার এই সব জিনিসগুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, সের জন্য একটু কাজের চাপ তো আসেই বলো। এখনও রান্নাঘরের কাজ বাকি আছে, রান্নাঘর পরিষ্কার করব। তো চলো আগে কিছু একটা খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। এখনও দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করবো। এই বাসনের স্ট্যান্ড দিয়ে কিছুটা বাসনের যে নিচে রেখেছি আর পুরো সরাই বাসনের স্ট্যান্ডটাকেও পরিষ্কার করব, যাতে রান্নাঘর পুরো ক্লিন করব আজকে। তো যাই হোক, সের জন্য খিদে পেয়ে গেছে। কটা বাসি ভাত ছিল, তো ভাবলাম যে ভাতটাকে একটু ফ্রাই করে খেয়ে নিই। ভীষণ খিদে পেয়ে গেছে, সেই সকাল 5:30 থেকে শুধু কাজই করে গেছি। ভীষণ খিদে পেয়ে গেছে, এখন পেটটা একটু শান্তি করে নিই, তারপরে হচ্ছে আবার কাজগুলো করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করি, দেখতে থাকো। ব্লগটা কন্টিনিউ করবে আজকে, একদমই স্কিপ করবে না, ঠিক আছে? অনেক কাজ আছে। তো এখন যদি খেতে যাই, রুটি তরকারি করতে যাই, অনেকটা সময়ের ব্যাপার। তো অতটা সময় আমার কাছে নেই, আমার যেহেতু টাইমের লিমিটের মধ্যে কাজগুলো করতে হবে। তো সের জন্য আমি হচ্ছে দেখো বাসি ভাত কটা ছিল, তো ভেবেছি যে ভাত কটা নষ্ট করে করব। আর যেহেতু মেঘ দুদিন ধরে, তো রাতেরকার ভাত ছিল তো নষ্ট হয়নি, পান্তা করে রাখিনি। মেঘের জন্য পান্তা খেতেও ভালো লাগে না, যদি রোদ উঠে তাহলে কিন্তু পান্তা খেতে বেশ ভালো লাগে। তো সেজন্য রাতের বেলা ভাতে আমি জল দিইনি, তো সেই ভাত কটা ছিল, একটু ডিম দিয়ে ফ্রাই করলাম। তো সেই ভাত কটা আমি কটা খেয়েছি, আর অল্প কিছুটা রেখে দিয়েছি। সোনাই স্কুল থেকে আসলে সোনাইকে দিয়ে দেবো। ওকেও হালকা পাতলা টিফিন দিয়েছি, যেহেতু ওদের এখন সকাল স্কুল, 6:30টার সময় স্কুল, 10টার মধ্যে বাড়িতে চলে আসে। তো সেই জন্য হালকা পাতলা দিয়েছি, আজকে ব্রেড সেকে দিয়েছি। তো সেইভাবে মানে সেরকম দেওয়ার আমি সময় পাইনি। উঠোন লেপে এসে দেখি প্রায় 6:15 হয়ে গেছে। তো সের জন্য তাড়াতাড়ি করে কিন্তু ওকে টিফিনটা করে দিয়েছি আমি। তো যাই হোক, এখানে সব ডাব্বাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো আর কি। তো তোমরা তো দেখেছো কত সব মশলার ডাব্বাগুলো ছিল, নিরমা দিয়ে গরম জল করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর ডাব্বা কিন্তু প্রায় পরিষ্কার করা হয়, কিন্তু তাও একটা মশলা তেল কাজটা ব্যাপার একটা থাকে, রান্নাঘরে থাকলে দেখবে তেল কাজটার মতন একটা পড়ে যায়। তো সেই জন্য ডাব্বাগুলো একটু নিরমা দিয়ে গরম জল দিয়ে একটু মানে কোনোরকম করলেই কিন্তু ভালো ডাব্বাগুলো ক্লিন হয়ে গেছে। তো এখন এই নিচের জায়গাটা দেখো, আমার তো যেহেতু রান্নাঘর একদম শর্টকাটের মধ্যে, সেইভাবে অত মানে ভাঙা কুটুরি যেরকম বলতে পারো আর কি। তো সেইভাবে যতটা পেরেছি আমরা নিজের থেকে এইগুলো মানে একটা আমার শ্বশুরমশাই নিজে বানিয়ে দিয়েছে। তো সেভাবে আমি অ্যাডজাস্ট করে কোনো রকম করছি, যেহেতু আমাদের রান্নাঘরে এখনও করা হয়নি বা পজিশনটাও জানা হয়নি কোথায় করব কি করব। তো সেটা তো আছেই, বাট এখন যেহেতু এই রান্নাঘরে রান্নাবান্না করি, তো সেই ঘরটা তো একটু ভালো করে ক্লিন করে রাখতে হবে, তাই না বলো? তো সেজন্য আজকে রান্নাঘরটা ঝাড়া পোছা করব। আগের দিন তো ঘর ঝাড়া পোছা করেছিলাম চৈত্র মাসে, তোমাদের তো দেখিয়েছিলাম, সেই ব্লগটা শেয়ার করেছি। তো আজকে সেজন্য রান্নাঘরটা আজকে রান্নাঘরটা করলে আমার আর সেরকম মানে এই ক্লিনিং কাজগুলো সব ডিপ ক্লিনিং কাজগুলো সব হয়ে যাবে আর কি, কমপ্লিট। তো দেখো, এখানে রান্নার জায়গায় যেখানে তেল কাজটাগুলো ওঠে, তো সেই জায়গাটা ভীষণ নোংরা, আর এত রিক্সে আমি ওইখানে দাঁড়িয়েছি না, কি বলবো, মানে একটুখানি পা স্লিপ করলে আমি কিন্তু নিচে। তো তোমাদের একটু যদি কেউ আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিত, তাহলে আমি তোমাদের দেখাতাম আমি কোথায় বসে আছি। আমি বসে আছি একদম গ্যাস চুলির উপরে। তো ওইখানে বসে না হলে আমি হাতে পাচ্ছিলাম না, একটা চেয়ার নিয়েছি, চেয়ারের উপর দাঁড়িয়েছি, বাট হচ্ছিল না, হাতে পাচ্ছিলাম না। তো সের জন্য আমি হচ্ছে গ্যাসের সেই স্ল্যাব আছে, সেই স্ল্যাবের উপরে উঠে তারপরে গ্যাসের চুলির উপরে উঠে আর কি কোনো রকমভাবে হাতে উঁচু করে জায়গাটা ভালো করে ক্লিন করছি। এত পরিমাণে তেল কাজটা পড়েছে, প্রথমে না একটুখানি দিয়ে করছিলাম, নিরমা দিয়ে করছিলাম, বাট দেখছি যে ওঠে না। তারপরে আমি আবার কি করলাম, একটু গরম জল করেছি, উষ্ণ গরম জলের ভিতরে নিরমা দিয়ে, তারপরে কিন্তু ওই যে থাল মাজাগুলো যেগুলো কসব্রাইট আছে না, তো সেটা দিয়ে আমি ওই ছাবা কসব্রাইটগুলো, তো যাই হোক কী বলো তোমরা জানি না, তো সেই কসব্রাইট দিয়ে আমি আর কি মানে পরিষ্কারটা করে নিলাম, ঘষে ভালো করে পরিষ্কার করার পরে এই যে গ্যাসের উপরে আমি দাঁড়িয়েছিলাম আর কি, তোমাদের পরে একটু দেখিয়ে দিলাম। তারপরে গ্যাসের এখানে পুরো পরিষ্কার করে বেসিনের মধ্যে এত বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলো দেখতে পাচ্ছ এই যে সাইডে আছে। তো বাসন বের করে রেখেছি, মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট। আর রান্নাঘরটাও মুছে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে সে সময় শেয়ার করা হয়নি, সে সময় আমার একটা কল এসেছিল, তো ফোনে কথা বলছিলাম দেখে আর হয়ে ওঠেনি। তো যাই হোক, রান্নাঘরটাও মুছে নিয়েছি, তোমাদের সাথে দেখালাম না, তো বলে দিলাম। তো তারপরে আমি হচ্ছে
বর্তন স্ট্যান্ডটা যেটা ছিল। তো দেখো বছরে আমি এই একটি বারই কিন্তু হয়, আর মানে এরকম বাইরে বের করে থালা বাসন সরিয়ে তবে স্ট্যান্ডটাকে ভালো করে, যেহেতু স্টিলের, তো নিরমা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম আর কি। আর তা না হলে এমনি সময় ওই ঘরের মধ্যে থাকে একটু মানে একটা ভিজা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে কোনোরকম মুছে দিই ইয়েগুলো, তো ওইভাবেই হয়। বাট এই যে বাইর করে ঘর দিয়ে বাইরে বের করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করা কিন্তু একটা আলাদাই পরিষ্কার হয়, আর ওইভাবে যেতেই করো না কেন তেল কাজটা ভাবে একটা থেকেই যায়। তো সেজন্য দেখো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ওটাকে যে পেছনে দেখতে পাচ্ছ এখানে খাড়া করে রেখেছি। পরে স্নান করার পরে বাসনগুলো আমি আবার গুছিয়ে রাখবো। তো তারপরে দেখো যেসব বাসন বেরিয়েছে বা ওই যে মশলাদানি বলো, হলুদের ডাব্বা খালি ছিল, যেসব ডাব্বা ডুব্বা খালি আছে দেখো পেছনে কত বাসন মানে ডাব্বা ডুব্বা খালিতা সমস্ত রেখে দিয়েছি। এখন প্রায় 12:30 বাজে। আমি যদি এখন স্নান করে পুজো না দিয়ে আর রান্নাও করিনি, সেই সকালবেলা কয়টা খেয়ে নিয়েছিলাম ওই ভাত ফ্রাই অল্প কয়টা, তো বাচ্চাদেরও খিদে লেগে যাবে, একটা বাজতে চললো। তো যাই হোক এখানে একটুখানি বাটিটা দেখতে পাচ্ছ সোনাই দিয়ে গেছে, বাটিটা হচ্ছে ওকে ভাত ফ্রাই রেখেছিলাম বাটিটা একটু, তো ও খেয়ে নিয়েছে। তো যাই হোক চলো বাসন কটা ধুয়ে তারপরে যাব আর কি, পুজো টুজো দিয়ে রান্নাবান্না করতে হবে। আর আজকে কি একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম, শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি আজকে, মানে এত কাজের চাপ ছিল আর কি। সারাদিন আজকে কাজে ব্যস্ত আছি, এখনও 5টা মিনিট বসিনি, খাওয়ার পরের থেকে শুরু হয়ে গেছে। সমস্ত ঘরে দেখেছিলে তোমরা পর্দাগুলো আমি হচ্ছে ধুয়ে দিয়েছি, তো আবার সেই পর্দাগুলো সব শুকিয়ে গেছে। আমি সব এক এক করে করে কিন্তু যার যার জায়গায় সোফার কভার, ওই যে ঘরের পর্দা সমস্ত যেই জিনিসটা যেই জায়গায় ছিল সমস্ত সেই জিনিসটা সেই জায়গায় রেখেছি। তারপরে হচ্ছে এইখানে বর্তমান স্ট্যান্ডটা দেখেছিলে রান্নাঘর পরিষ্কার করেছি, স্ট্যান্ডটা ধুয়েছিলাম। তো এই দেখো এই যে স্ট্যান্ডটাও কিন্তু আমি এখানে রেখে সমস্ত বাসনগুলো কিন্তু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মানে সারাদিন আজকে কাজ বলতে পারো। তারপরে এখানে দেখো এই যে টুকটাক যে সব মশলার ডাব্বা ডুব্বা সব কিছু কিন্তু আমার পুরো গোছানো কমপ্লিট। আর তোমাদের আজকে দেখালাম কিচেন ক্লিন ভিডিওটা, তো তোমাদের কেমন লেগেছে কিন্তু জানাবে। তার থেকেও আর একটা কথা আছে, সে দিদিভাই আমাদের আজকে বাড়িতে আসবে, তো আজকে ব্লগটা পুরো রাত অবধি নিয়ে যাবো টাইমে, তো তোমরাও টেনে দেখবে না, একদম পুরো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, রাত অবধি তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা বিকেলের কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা একটু বৃষ্টিও হয়েছে। তারপরে দেখো দিদিভাইরা চলে এসছে আমাদের বাড়িতে, তো দিদিভাইদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, মানে ম্যাঙ্গো জুস দিয়েছি। তারপরে আমি রান্নাবান্না কী করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। রান্না কিন্তু আমার প্রায় শেষ। এই যে ভাত হয়ে গেছে, চিকেন, দেশি চিকেন, ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, ডাল, এসবই রান্নাবান্না করেছিলাম একদম সিম্পলের মধ্যে, মানে ঝটপট করে। আর মানে বাইরে উঠিনি, ইচ্ছা ছিল অনেক রকমের করে খাওয়ানোর, কিন্তু আমি আর সত্যি মানে আজকে সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, যার জন্য আরও ইচ্ছা থাকলেও কিছু কিছু জিনিস আছে যে আমি করতে পারিনি, যেগুলো ইচ্ছা ছিল। তো যাই হোক নেক্সট টাইমে দেখা যাবে আরও কী কী করা যায়। তো এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি খেতে। আর ওই দিদি আমাকে, দিদি বলবো না বোন বলবো, পূজা বোন আমাকে বলছে যে দিদি তুমি বসো, খেতে বসো, একসাথে খাবো। তো চলো সবাই মিলে বসে পড়েছি, ওরা দুজন আর আমরা দেখি দুজন, আমরা দুজনই ভিডিও করছি আর কি। তো যাই হোক খাওয়া দাওয়াটা কেমন হয়েছে তো জানি না, ওরাই বলতে পারবে খাওয়া দাওয়া কেমন হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা আমরা তো কমপ্লিট করে নেবো। এখনই দিদিভাইরা চলে যাবে, কেননা বৃষ্টি হচ্ছে বাইরে টিপ টিপ করে, মানে মেঘ পাক, যে বেশি রাত করবে না, তো সেজন্য দেখো সবাই চলে যাবে এখন। তো একটু মিষ্টি এনেছিল দিদি মানে পূজারা, তো মিষ্টি দিয়েছি, মিষ্টি খেয়ে তারপরে হচ্ছে চলে যাচ্ছে ওরা। তো খুব ভালো লেগেছে, একটু সময় হলো অনেকটা মজা করেছি, বেশ ভালো লেগেছে। আর আমাকে সে বলছে যে আমাকে একদম ভূতের মতন দেখাচ্ছে, কেরম বিচ্ছিরি লাগছে আর কি। তো সে হাসাহাসি করছিলাম। আর বাইরেটা দেখো, আমাদের গ্রামের দিকে বাইরের দিকটা পুরো অন্ধকার, যার যার বাড়িতে লাইট একটু জ্বলে, বাট রাস্তার দিকে ভীষণভাবে অন্ধকার। এখন বাজে 9:30 কি 10:30 মতন বাজে, ওরা এসেছিলো 8:30টার দিকে, তো চলে যাচ্ছে। খুব মনটা খারাপ লেগেছিলো, বাট কিছু করার নেই, ছোটো বাচ্চার সাথে, বাচ্চাটা কিছুই খায়নি। আনিস পাপাকে এত বললাম যে এটা খা ওটা খা, কিছুই খায়নি, এর জন্য একটু বেশি খারাপ লেগেছে। ও যদি একটু কিছু খেত একটু মনটা সত্যিই ভালো লাগতো আর কি। তো যাই হোক ওরা চলে গেছে, এখন আমাদের কি পালা, এখন খাওয়া দাওয়া, আমরাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। তো চলো এখন যাই ঘরে গিয়ে এখন ঘুমাবো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট আর ঈদ মোবারক সবাইকে, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।